হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি সবাই। তো আজকে আমরা সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আজকে সোমবার ছিল, তো ছুটি ছিল সামার বাবার। সামায় বলছিল ঘুরতে যাব, চলো চলো। তো সকাল থেকে নিয়ে কিছু হয়নি, বেরোবার কথা। তো 3টের পর থেকে ভাবলাম চলো ঘুরেই আসি, অনেক দিন ঘুরতেও যাওয়া হয়নি। তো সামায়া বলছিল চলো চলো ঘুরতে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। সকাল থেকে বলছিল সামায়া চলো ঘুরতে ঘুরতে। তো কিছু মানে যাওয়ার জন্য কিছু তৈয়ার হয়নি। তো তারপরে বললাম চলো। তো আমরা রাস্তা বেশি দূর নয়, কাছেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে এসে পৌঁছে গেছি ইকো পার্ক। তো লাইট জ্বলছে বলে বুঝতে পারা যাচ্ছিল না। তো আমি ফের সামনের দিকে ক্যামেরা করে করলাম। তো ইকো পার্ক দিবা লেখা আছে সামনেই, তো ভালো লাগছে। তো সামায়া ওখানে যে দাঁড়িয়ে পড়েছে পানির ঝরার কাছে। তো এদিকে ভিড় যাচ্ছে আর আমরাও যাচ্ছি। তো এখানে টিকিট কাটতে হবে। তো ওখানে টিকিট কাটছিল সামায়ের বাবা। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফোয়ারাটা কত সুন্দর লাগছে। আর এখানে আকাশটা খুব সুন্দর লাগছে। এখানে এখনও হালকা হালকা দিন হয়ে আছে, তার জন্য আকাশটা খুব ভালো লাগছিল। তো এদিকে মির্জা সামায়া সবাই মিলে দেখছিল কেন এটা কালার বদলাচ্ছিল। তো তারপরে আমরা এদিকে চলে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। তো সামায়া আনাজরা দৌড়াদৌড়ি করছে, বারণ করলাম ওদের ঘরে দৌড়াদৌড়ি করতে, কেন এখানটায় দৌড়াদৌড়ি করলে গাড়ি ঘোড়া আছে, তো লেগে ফেগে যাবে। তার জন্য গার্ডগুলো দাঁড়িয়েছিল, ওগুলো বারণ করছিল ধরে তো লাফালাফি করবে না। তো এখানটায় আকাশটা খুব সুন্দর লাগছিল, দেখো দেখতেও ভালো লাগছে এখানটা করে, কত সুন্দর লাগছে। তো তারপরে আমরা এদিকে চলে আসছি, সবাই মিলে চলে যাচ্ছি, ঘুরতে এসেছি। তো এখানে তো মির্জা যাচ্ছে হাত ধরে ধরে সামায়া। তো এখানেও খুব লাইটিং করা আছে। তো এটা একটা মন্দির, তো কি মন্দির আমি ঠিক জানি না, ভেতরে তো ঢুকিনি কোনোদিন, জানি না। তো বাইরে থেকে কোনো দেখতে পাওয়া যাচ্ছিল না, আর ভালো করে খেয়ালও করিনি এটা কি মন্দির। তো এটা বাস জানি মন্দির। তো এখানেও আছে গার্ড। তো এখানে 2-3 জায়গাতে গার্ড লাগানো আছে, বাইরে একটা আছে, তারপরে ফের একটা আছে, ফের এখানে একটা আছে। তো সব জায়গায় টিকিট চেক করবে। তো তারপরে টিকিট চেক করার পর আমরা ঢুকে পড়েছি। এখানে ফটো তোলার জন্য সব লাগিয়েছে। তারপরে ফের একটা দেখো এখানটা করেও একটা গার্ড আছে, এখানটা করেও চেক হবে, চেক হয়ে তারপরে যাবে। আর এর ভেতরে বোতল নিয়ে যেতে দেয় না। তো আমি একটা খাবারের পানির বোতল নিয়ে গেছিলাম, তো এটা নিয়ে যেতে দেয়নি। তো এখানে নদী আছে, নদীর ওপর ব্রিজ আছে, ব্রিজটা খুব সুন্দর লাগছে। আর এখানে রাত্রির দিকে এলে খুব দেখতে ভালো লাগে লাইটিং ফাইটিংগুলো। তো এইদিকে নদীর পানিও ছেড়েছে, তার জন্য খুব আওয়াজও হচ্ছিল, আর খুব স্পিডে পানি যাচ্ছে, ভালোও লাগছে কিন্তু ভয়ও লাগছে, খুব জোর পানি আছে। আর এখানে সাইকেল চালাবার এও আছে। তো ওখানে দুজন মিলে দাঁড়িয়ে আছে, যাচ্ছিল না, মানে আমি তাদের ভিডিও করছিলাম। তো সাইকেল চালাবে এখানে, আবার কোমরে যেটা বেল্ট দিয়ে বেঁধে দেয় সেটাও আছে, বিনা সাইকেলের যেটা আছে সেটাও আছে এখানে। তো ভাবছিলাম আমি চাপবো, তারপরে একা চাপলে একটা কেমন ভয় ভয় লাগবে, কেউ একটা সাথে থাকলে বেশ ভালো লাগবে, অত কিছু মনে হবে না। তো এদিকে খুব আকাশও চমকাচ্ছিল, তো ভয়ও লাগছে যদি পানি এসে যায় জোরে, তখন ভিজে ভিজে যেতে হবে। তো সবাই মিলে এখানটা করে একটু দাঁড়িয়েছিলাম, দেখতে ভালোও লাগছিল, আকাশটাও ভালো লাগছে, আর নদীর পানিটাকেও ভালো লাগছিল। তো তারপরে এনারাও দেখি সাইকেল চালাচ্ছিল। তো তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, পোলটাকে পুরো পার করে ওই দিকে গেলে তবে পার্ক আছে, বাচ্চাদেরও আছে, বড়রাও আছে, সবই আছে। তো এখানটা থেকে সাইকেলটা পাটাই এখানটা করে চেপে তারপরে যাবে ওদিকে, ওদিক থেকে ফের বাপাস আসবে। তো এদিকে সামায়া আছে, এখানে গান চলছে, তো তার জন্য সবাই মিলে নাচতে আরম্ভ করে দিয়েছে। আর এইখানটা করে খালি মাঠও আছে বাচ্চাদের জন্য খেলবার জন্য। তো খালি মাঠে দৌড়চ্ছে সামায়া, মির্জা সবাই মিলে দৌড়চ্ছিল।
তো এইখানটায় পুরো অনেকটা বড় মাঠ আছে, মাঠটা পুরো খালি আছে। সবাই এদিকে গান বাজছিল বলে তো নাচতে আরম্ভ করে দিয়েছে। তো ওর স্কুলে যেটা নাচ শেখাই সেইটা, তো তার জন্য ও জানে। তো তারপর আবার ওই দিক থেকে চলে এসেছি, এদিকে ঘোরাচ্ছিলাম, দেখাচ্ছিলাম সামায়াকে আনাসকে। তো এদিকে ফটো খিচবার জন্য খুব সুন্দর সুন্দর আছে, বসবার জন্য খুব সুন্দর সুন্দর আছে। এখানে একটা হোটেল মতন আছে, ছোট মতন মানে রেস্টুরেন্ট খাওয়ার মতন। এখানে একটা আছে, আগেও একটা আছে। ভাবছিলাম এখানে একটা আছে যেটা, সেটাকে আমরা খাবো। তো ভাবলাম না, এখানে খাবো না, ফির একবার যখন আসবো তখন এখানটায় বসে খাবো। তো সামায়া এখানটা করে বসে ভিডিও করছে। সামায়া বলছে আমার এখানটা করে ফটো তুলে দাও। তো সামায়ার এখানটা করে তুলছিলাম। তো এদিকে আনাস আর মির্জা ওদিকে খেলা করছে, দৌড়দৌড়ি করছে। আনাস বলছে ওইদিকে চলো খেলতে। তো এই দিকটা করে লাইটিং আছে, আলো আছে খেলবার জন্য। তো এদিকে ভালো কিছু ফটো তুলবার জন্য আছে। আর আনাস বলছে ওদিকে চলো খেলবো। তো ওদিকে তো আমরা বলছিলাম দাঁড়াও একটু পরে যাব, এই দিকটা করে আগে ঘুরে নিই, একদিক থেকে শুরু করতে হবে, তারপরে ওই দিকেও যাব। আর ওই পার্কেটা খুব বড় পার্কে, তো তার জন্য আস্তে আস্তে ঘুরতে হবে। তো এইদিকে আমরা যখন ফটো তুলছিলাম খুব জোরে পানি এসেছিলো। তো তারপরে কি করব, সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে গিয়ে এখানটায় বসে পড়েছি। কেন এখানে অনেক বসবার আছে, সব যার একটা করে নিয়ে বসে বড় সব। তো এখানে আজকে অত ভিড় ছিল না, তো তার জন্য সবগুলোই খালি খালি ছিল, খালি আমরাই ছিলাম এখানটা করে বসে। আর এখানটা করে ভালোও লাগছিল, পানি পড়ছিল, হাওয়াও চলছে, বেশ ভালোও লাগছে। আর মির্জাও খুব এনজয় করছে, পানি পড়ছে দেখতে ভালো লাগছে। তো বাচ্চাদেরই ভালো লাগবে বেশি ঘুরতে এলে, আমাদেরও ভালো লাগবে কিন্তু বাচ্চাদের হারে বেশি ভালো লাগবে। তো পানি হওয়ার পর আমরা বসেছিলাম, তারপরে একটু থেমে পড়েছিল। থেমে যাবার পর আমরা বললাম চলো একটু এই দিকটা করে ঘুরে নিই। তো এই দিকটা করে আসার জন্য ওরা বিরক্ত হয়ে যাচ্ছিলো। তো এইদিকে সব কিছু আছে চাপবার, তো তার জন্য তো এটাই চাপতে দেয়নি, এখানটা করে আটকে দিয়েছে, পানি হয়েছে। তো তার জন্য আর বাচ্চাদের হারে উঠতে দেয়নি। তো এটাই চাপলে 50 টাকা এটাই নেবে, এটা খালি বাচ্চাদের জন্য। তো এটা ফ্রি দেওয়া জন্য, মানে ফ্রি দিলে ভালো হতো বাচ্চাদের জন্য, খালি এই ঝুলাটা ফ্রি আছে, বাকি যেটাই চাপবে তুমি 50 টাকা করে নেবে। তো আনাস এখানে বসেছিল, তারপরে সামায়া ওখানে ঝুলছিল। তো মির্জা এদিকে বলছিল আমি এটাই চাপবো, আমি এটাই চাপবো। তো ও চাপিয়ে দিয়েছে, ও অনেকক্ষণ এইটাই বসে বসে করছিল বোর্ডটাতে। তো সামায়াও বলছে এদিকে আমিও চাপবো, আর আনাস বলছে না আমি এটাই চাপবো না, ও যেটাই বন্ধ রেখেছিল এটা স্লিপ খাবে বলে ওইটাই করছিল। কিন্তু ওইখানে স্লিপ খেলে ও এক্ষুনি নেমে পড়বে, দুবার স্লিপ খেয়ে নেমে পড়বে। তারপরে ও পানি হয়েছে বলে বন্ধ করে দিয়েছে। তো এখানে একটা ঝাউ গাছ কি সুন্দর লাগছে, ভালো লাগছে। তো তারপরে এখান দিয়ে আমরা ফের চলে এসেছি, এখানে সামায়াও বসেছে। ফের সামায়া বললো আমাকেও, আমিও বসবো এই বোর্ডটাতে। তো সামায়াও বসেছে, এদিকে মির্জাকেও বসিয়ে দিচ্ছিল। মির্জাও বলছিল দুটো টিকিট কেটে নিয়ে এসেছে আনাসের জন্য আর সামায়ার জন্য। তো আনাস বসবে না, তো তার জন্য মির্জা বলছে আমি বসবো। তো মির্জাকে ওইদিকে বসিয়ে দিয়েছে, সামায়া এদিকে বসেছে, দুজন মিলে বোট চালাচ্ছিল। তো আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর একবার খুব জোরে জোরে আকাশ চমকাচ্ছিল, ভয়ও লাগছিল যদি পানি হয় জোরে। তো এরা তো এখানে বোট চালাচ্ছে, আমরা ওইদিকে চলে যাব। তো তারপরে ওদের বোট চাপা হয়ে গেছে। তো তারপরে এইদিকে আনাস দোলনাটাই চেপে চলে এসছে। তো তারপরে বলছে কে এই দোলনাটা লড়াচ্ছিল। তো বললাম সে আনাস দোলনাটাই চেপে চলে এসেছে, এই জন্য ঝুলছিল। আনাস বলছে না মা ভূত ঝুলাচ্ছিল। তো তারপরে এইখানটা করেও সবাই মানে করে, তো যার ভালো লাগে যে যেটাই করে, সাহস থাকলে উঠবে এর ওপরে। তো ওখানটা করে সাইকেল চালায়, তো এখানটা করে সবাই মানে খেলার জন্য দিয়েছে। কিন্তু আজকে অনেক ভিড়ই ছিল না একদম, মানে তো তার জন্য কেউ নেই, ফাঁকা ফাঁকা। মিকি মাউসটাও পুরো ফাঁকা, এখানেও আমরা দাঁড়িয়ে আছি, আনাস দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঘরের দিকে যাবো বলে। ফের পোলটাকে পার করে ওইদিকেও একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তো ওখানে যেও খাওয়া যাবে। তো তার জন্য ফের আমরা চলে যাচ্ছি। তো সামায়া মির্জা আগে আগে চলে যাচ্ছে, আনাস আমরা পেছনে পড়ে গেছি। তো
তো এইদিকে একজন সাইকেল চালাচ্ছিল, সে এসেছে, তাকে নামিয়ে ফের যাবে আর একজন হয়তো, তার জন্য। তো এইখানটা করে নদীর পানিটা খুব যাচ্ছে স্পিডে। তো চলো আপনারা দেখতে থাকেন, যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আমরা তারপরে চলে এসেছি এদিকটা দিয়ে, এই রেস্টুরেন্টটাই চলে যাব। এবার কিছু খেয়ে নিয়ে আমরা চলে যাব, রাতও হয়ে যাচ্ছে। তো সময় হাতে লেগেছিল, তো তার জন্য হাতটাকে বারবার দেখছে। বোর্ড চালাচ্ছিল যখন, তখন বোর্ডেতে লেগে একটু ছিঁড়ে মতন গেছে। তো মির্জার বুটটা পুরো লাইটিং মতন জ্বলছে, কত সুন্দর লাগছে। তো ওর কাছে বুট ছিল না, খারাপ হয়ে গেছিলো, তার জন্য নতুন কিনে নিয়ে এসেছিলাম। তো বুটটা পরে ভালোই লাগছে, বুটটা কিনা হয়েছিল বলে তাই ঘুরতেও চলে আসা হলো। তো তারপরে এইদিকে রেস্টুরেন্টটাই এই দিক দিয়ে উঠে ওই দিক দিয়েও নেওয়া যাবে। এখানে যার ভালো লাগবে এখানটা করে খাবে, যার ভালো লাগবে এই নিচেটা করেও খাবে। তারপরে ভিতরেও আছে নিচই, এটা 2 মঞ্জিলে আছে। তো এখানে বসে বসে খেলে নদীটা দেখা যাবে। তো সামায়া আর পাপা আর মির্জা আসছে এটা দিয়ে, আমরা এটা দিয়ে উঠেছি, ও এটা দিয়ে উঠেছে। কেন 2 দিক দিয়ে সিঁড়ি আছে, একদিক দিয়ে উঠবে আর একদিক দিয়ে নামবে। তো আমরা এটা দিয়ে নেমে পড়ছি, ওই দিক দিয়ে উঠেছি, এই দিক দিয়ে নেমে পড়ছি। তো এখানেও বাইরে বসে খাবার মতন আছে। তো এখানে একবার আমরা যখন প্রথমবার এসেছিলাম এখানে বসে খেয়েছিলাম, তো তারপরে বলছিলাম তো আর এখানে খাবো না, তো এবার আমরা ভেতরের দিকে বসে খাবো। তো এখানে বাটারফ্লাই লাগানো আছে, তার জন্য সামা বললো আমার এখানটা একটা ভিডিও করে নাও মাম্মি, বলে ওখানটা করে ওর একটু করে নিলাম। তো সামায়া আর আনাস ওইদিকে দাঁড়িয়ে আছে, মির্জা এদিকে ভেতরে ঢুকে যাচ্ছিল হোটেলের। এটা এসি রুম আছে, কিন্তু এসি চালায়নি, মানে চলছে, একটা চলছিল এসি, তার জন্য বেশি মানে ঠান্ডা ছিল না, হালকাই ছিল। তো তারপরে আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি, 2টো টেবিল একসাথে করে দিয়েছে, কেন অনেকজন ছিলাম, আমরা 4 জন ছিলাম, ওরা 2 জন, 5 জন 6 জন। তো তার জন্য 2টো টেবিল একসাথে করে দিল ওনারাই। তো তারপরে আমরা এদিকে বসে বসে সবাই মিলে ছিলাম। তো এইখানে টিভিও চলছে, তো টিভিও দেখছে। তো এরা সব বলছে এটা আমি খাবো, ওটা আমি খাবো। তো আমি বললাম আগে ওদের ঘরে শুনিলাম ওরা কী খাবে, তারপরে আমাদের অর্ডার দেওয়া হবে। তো একের পর এক সব মাঙানোই হচ্ছিল। তো মির্জা আর আনাস একটা করে নিয়ে নিয়েছে, থামস আপ নিয়ে নিয়েছে, ওরা খাচ্ছে। আর এদিকে আমি আর মির্জা সামায়া বসে আছি, আর সবাই মিলে তখন আমরা অর্ডার করে দিলাম। তারপরে এদিকে টিভি চলছিল, আমি একটু টিভিতে দেখছিলাম। তো তারপরে আমাদের যা খাবার মাঙিয়েছিল তো একে একে চলে এলো। তো এইদিকে সামায়া আলাদা সামায়ার মাঙিয়েছিল এটা, তো এটা খাচ্ছিল। তো সবাই মিলেই খাওয়া হবে, কেন অনেকই আছে, একাও খেতে পারবে না। তো মির্জা বলে আমিও খাবো, তো মির্জাকেও দেওয়া হয়েছে। আর আমি একটুখানি টেস্ট করলাম, বেশ ভালোই লাগে, এটা তো খেতে ভালোই লাগে সব বাচ্চাদের ঘরেও। তো চাউমিন মাঙিয়েছিলাম, তো চাউমিন চলে এসেছে। চাউমিনটা ভালো লাগছিল, কিন্তু অত টেস্টি ছিল না। তারপরে আমি মির্জা আর থামস আপটাকে একটু একটু করে আমি খাচ্ছিলাম, কিন্তু আমাকে দিচ্ছিল না ও, কেন ওকে খাই ভালো লাগে ও, তো তার জন্য ও দিচ্ছিল না। তো সামায়াকে আমি একটুখানি দিয়েছি, কেন এটাতে অনেকটাই থাকে, ওর জন্য ভালো নয় বেশি খাওয়া এটা। তো তার জন্য আমি একটু খেয়ে নিয়েছিলাম আর সামায়াকেও দিয়েছিলাম। এদিকে সবাই মিলে চাউমিন দিচ্ছিল, জিজ্জার প্লেটে জিজ্জার নিয়ে নাও, নিয়ে খেয়ে নাও। তো তারপরে সব খাওয়া হয়ে গেছে, প্লেট সাফ হয়ে গেছে, এদিকে কফিও এসে গেছে। তো এখানে আমাদের 3টে কফি মাঙিয়েছিলাম। তো সামায়া আর আনাস যদি না খায় তাদের জন্য মাঙানো হয়নি, তো ওরাও খাবে বলছিল, তো একটু একটু করে আমাদের থেকে নিয়ে টেস্ট করছিল। তো ওরাও বলছে ভালো লাগছে খেতে। তো তারপরে আমরা খেয়ে নিয়ে চলে এসেছি আবার পাপাস, এবার বাড়ির দিকে যাব, ঘরে চলে আসবো, কেন অনেক রাতও হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো আজকে অনেক রাত হয়ে গেল।